আজকে আমার সাথে ঘটে গেল এক কেলোর কাণ্ড। আর কি কাণ্ডটা ঘটলো সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আগে ভাগে একটা কথা বলেই রাখি, আমি কিন্তু বেশি সকালে ঘুম থেকে উঠি না। বিশেষ করে শীতকালে আমি একটু দেরি করে উঠি। এই শীতে কিন্তু ঘুম থেকে উঠতে আমার 6:30 বেজেই যায়, আর গরমে ওটা 5টা 5:30। আসলে হয়েছিল কি, আমি যে টাইমটা বললাম এর আগে থেকেই কিন্তু আমি একটু ঘুম থেকে উঠতাম। আগের বছরে একটা কাণ্ড ঘটে গেছিল। আমার খুব কফ জমা হয়ে গিয়ে কাশিও হচ্ছিল প্রচন্ড, এবং কাশতে কাশতে আমার বুক থেকে একটা শিরা ছিঁড়ে গিয়ে রক্তও বেরোচ্ছিল। তাই আমি এরপর থেকে ঠিক করি যে না, যত যাই হোক কাজ পরে হবে, আগে নিজের শরীর। তাই আমি তারপর থেকেই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠি। তাতে যদি দুটো কাজ একটু হতে দেরি হয় তাতে কি বা এসে যায়, নিজের শরীর তো ঠিক থাকবে কি, তাই না? এর জন্য কিন্তু আমাকে কম কথা শুনতে হয়নি। তবু ওইসব কথাগুলোকে আমি উপেক্ষা করেই আমার কাজ আমি করে গেছি। কারণ আমি জানি নিজে সুস্থ থাকলে সবকিছুই সুন্দর। আর যখন তুমি অসুস্থ হয়ে পড়বে তখন কেউ তোমার পাশে এসে দাঁড়াবার মতো থাকবে না। ওই যারা তোমাকে ওইসব কথাগুলো শোনায় তারাও না। যাকগে, এতগুলো কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমার ঘর ঝাড় দেওয়াটা প্রায় শেষ করেই ফেলেছি। আর আমার ঘরটা একটু বড়ই রয়েছে, যদিও ছাদ দেওয়া নেই। ছাদ না থাকলেও ঘরটা কিন্তু বিশাল। আর এই ঘরটা পুরোটা ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে। তোমরা কি লক্ষ্য করেছো যে আমাদের ঘরের এক সাইড মাটির আর এক সাইড কিন্তু সিমেন্টের? আসলে পুরনো যে ঘরটা ছিল ওই ঘরটা মেঝেটা এখনো মাটিরই রয়েছে, আর নতুন যে ঘরটা তৈরি হয়েছে একটা রুম আর একটা রান্নাঘর, তো ওটা কিন্তু সিমেন্টের করে দেওয়া হয়েছে। মাটির ঘরটা কিন্তু ঝাড় দিতে বেশি সময় লাগে না, এই সিমেন্টের ঘরটাই ঝাড় দিতে আমার বেশি সময় লেগেছে আর কি। আসলে কি বলতো, মেন কথা হলো শরীর না, মেন কথা হলো মন। যদি মন ভালো থাকে, যতই শরীর অসুস্থ হোক না কেন, কাজ করতে আলাদাই একটা আমেজ আসে। কিন্তু যদি আসলে মনটাই খারাপ হয়ে যায় তখন কিন্তু সামান্য একটা জল মুখ থেকে নিয়ে খেতেও খুব কষ্টকর লাগে আর বিরক্তিকর লাগে, কি তাই তো? আমাদের ঘরটা যেরকম বড় রয়েছে তার থেকে বেশি বড় কিন্তু উঠোনটা ঝাড় দিতে খুব একটা বেশি সময় লাগে না। কারণ ঘরের যেরকম কোনা কোনা খুঁজে খুঁজে ঝাড় দিতে হয়, উঠোনটা তো আর সেরকম না। এক নাগাড়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলে উঠোনটা খুব তাড়াতাড়ি সাফ হয়ে যায়। আর আমার ঘরের থেকে উঠোন ঝাড় দিতে বেশি ভালো লাগে, কারণ উঠোনে কোনো কোণ নেই, কোনো কিছু নেই। এক নাগাড়ে ঝাড় দিয়ে পাতাগুলোকে একটু এক সাইড করে দিলেই উঠোনটা পরিষ্কার হয়ে যায়। তোমাদের কার কার উঠোন ঝাড় দিতে ভালো লাগে অবশ্যই জানিও। একে তো আমার বাড়ি রাস্তার ধারে, তার উপরে উঠোনের মাঝেই রয়েছে অনেকগুলো গাছ। তাই অনবরত যত ঝাড় দিই না কেন সবসময় পাতা পড়ে উঠোনটা অপরিষ্কার হয়েই যায়। তা অনেকে ভাবে হয়তো ঝাড়ই দেয় না। যাকে সে কথা, যেদিন থেকে আমি ভিডিও করা শুরু করেছি সেদিন থেকেই আমি এটা ঠিক করে নিয়েছি যে আমি কারোর কথার ধার ধারবো না। তাই আমি ওই লোকের কথায় অত সব গুরুত্ব দিই না। আর দেখো, আমি কিন্তু মাথা আঁচড়াতেই প্রত্যেকদিন ভুলে যাই, সত্যি বলছি। কোনোদিনও আমার মাথা আঁচড়ানোর কথা মনে থাকে না, কোথাও যাওয়ার আগে মাথাটা আঁচড়াই। কিন্তু আজকে ভাবলাম না, যখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, নিজেকে একটু পরিপাটি করে না সাজালে কেমন একটা লাগে আর কি। তাই তাড়াতাড়ি বসে গেলাম তেলটা নিয়ে। আর আমি কিন্তু সাধারণ তেল ইউজ করি, আর আমার আহামরি সেরকম কোনো চুলও নেই। আসলে আমার চুলগুলো সব উঠে গেছে। আমার ছেলে হওয়ার পর থেকে চুলগুলো উঠতে উঠতে এখন এতটাই কম হয়ে গেছে যে একটা সামান্য বেনুনি করতেও আমার লজ্জা লাগে। ইস, এই বেনুনি করলে লোকে কি ভাববে? আসলে যদিও লোকে ভাবার কথা না ভেবেই আমি বেনুনিটা মাঝে মাঝে করেই ফেলি। আসলে ওরা তো আবার আমাকে নিয়ে বলে, ইস তোর এই চুলে আবার বেনুনি, মানায় না। আসলে কি বলতো, আমার বেনুনি করতে ভালো লাগে, আমার বিভিন্ন রকমের ডিজাইনের চুল বাঁধতে ভালো লাগে। কিন্তু তবে আমি এটা জানি, যারা যেটা মন থেকে বেশি চায় তারা সেটা কখনোই পায় না। আমিও সবসময় চাইতাম আমার চুলটা হবে লম্বা ঘন, তো ওটা আমার হয়নি। যাই হোক, ওটা নিয়ে আমার কিন্তু তত একটা দুঃখ নেই, কারণ আমি জীবনে আমার এইটুকু চুল নিয়েও অনেক খুশি আছি। যাই হোক, বাদ দেই ওসব কথা। আসলে এটা বলো যে ভিডিওর জন্য সকাল সকাল মাথা তো আঁচড়াতে বসেছি। আসলে সকাল সকাল আমার কোনোদিনও মাথা আঁচড়ানো হয় না, ওই 9টা 10টা বেজে যায়। কারণ ওই টাইমে আমি ছেলেকে নিয়ে যেহেতু স্কুলে যাই, তাই আমার মাথাটা ওই টাইমে আঁচড়ানো হয়ে যায়। আর তোমরা কি একটা জিনিস নোটিশ করেছো, আমার কিন্তু এখনো প্রচন্ড পরিমাণে চুল ওঠে। তোমাদের যদি কারোর কোনো টিপস জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও প্লিজ, কারণ আমি এই টিপসগুলো একটু ব্যবহার করতে চাই। আমি যদিও ঘরোয়া টিপস কতগুলি ব্যবহার করেছি, যেরকম বাড়িতে আমি নিজে নারকেল তেল বানিয়ে নারকেল তেলটা ইউজ করি, এবং সেটা দীর্ঘ 2 বছর করেওছি। এই
রিসেন্ট 1 মাসখানিক হলো, যেটা আমি এখন আর করছি না, কারণ নারকেল তেল বানানোর সময় আমি পাচ্ছি না। যাকে আমি এখন নিজেকে পরিপাটি করে একটু গুছিয়ে নিয়েই চলে যাব ছেলেকে বিছানা থেকে তুলে দুজনে মিলে ব্রাশ করতে। আর আমরা বেশিরভাগই রাস্তার পাশে বসে 3 জনে মিলে ব্রাশ করি। তো আজকে ওর বাবা যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাজে, তাই ও আর নেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিয়ে নেবে। ভালো লাগলে